পিএস ঘর সংসার ব্লগ থেকে আমি সাদিয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ঈদের পরের দিন বাবার বাড়ি গিয়েছিলাম, সেখানের কিছু ভিডিও ফুটেজ নিয়েছি। বেশি নিতে পারিনি কারণ বেশিক্ষণ ছিলাম না। দুপুরে 11টার দিকে পৌঁছেছি, আবার 4টার দিকে রওনা দিয়ে চলে এসেছি, কারণ পরের দিন আমাদের ফেনী আসতে হয়েছে, সেজন্য আর কি থাকতে পারিনি। তাই আমার মা আর কি জামাইয়ের জন্য অনেক কিছু রান্না করছিল, সেইগুলোই শুধু ফুটেজ নিতে পারছিলাম, আর কিছু নিতে পারিনি। যাই দেখি আমাদের রান্নাবান্না হয়ে গিয়েছে। তারপর আমরা সবাই মিলে একটু পুকুর পাড়ে বসছিলাম, বোনরা আসছে, সবাই মিলে আর কি অন্যরকম একটা মজা হয়েছিল। কিন্তু আসতে ইচ্ছে করছিল না, যে সকালে যে এবার বিকালে চলে আসি সেরকম ভাল লাগছিল না আসতে। তাও বাধ্য হয়ে আসতে হয়েছে, যেহেতু আপন নিরে ফিরে আসব, তাই আর কি। মনে না চাইলেও কিছু করার ছিল না, কারণ আসতে তো হবেই, কারণ যেহেতু ওখান থেকে আমরা চলে আসব, ফারানে বাবার সাথেই চলে আসছি, তাই আর কি। এই তো বাড়ি থেকে খাবার দাবার খেয়ে দুপুরের, তারপর বিকাল 4টার দিকে আবার আমতলী থেকে বরিশাল চলে আসছি। মেয়েদের বাবার বাড়ি গেলে আসলে আসতে ইচ্ছা করে না, তাও কি আর করার, আপন নিরে তো ফিরে আসতেই হবে। তো ওখান থেকে আমরা বিকাল 4টার দিকে রওনা দিয়েছিলাম, আর এটা ছিল লেবুখালী ক্যান্টনমেন্টের দৃশ্য, খুবই সুন্দর লাগছিল সন্ধ্যাবেলা। তারপর ওখান থেকে চলে আসছি, কি আর করার, সবাইকে কাঁদিয়ে আর কি চলে আসতে হয়েছে, কারণ অল্প একটু সময়ের জন্য ভালো লাগেনি যেতে আর কি। থাকতে মনে চেয়েছে যে আরও কিছুক্ষণ থাকি, আরও কয়েক ঘন্টা থাকি বা 2-1 দিন থাকি। সবাই আসছিল, বোনরা, দেখে ভালোই লাগছিল, থাকতে ইচ্ছে করছিল, কিন্তু আসলে পারিনি। কি আর করার, সব সময় তো সব সুযোগ হয়ে ওঠে না। তারপর পরের দিনই আমি ফেনীতে আসার জন্য ব্যাগপত্র গুছিয়েছিলাম। এটা আমাদের বাড়িতে মানে বরিশালের বাসায় অনেক পুঁইশাক হয়েছে, আমার শাশুড়ি আবার আমাদের পুঁইশাক দিয়ে দিছে, অনেক কিছুই দিয়ে দিছে। তারপর কবুতর নিয়ে আসছিল 7টা কবুতর, এখানে আমি কুটে নিচ্ছিলাম, কারণ নিয়ে আসবো সেই জন্য কুটে পরিষ্কার করেই নিয়ে আসছি। যেহেতু মাংস নিয়ে আসবো, বরফ থাকবে, তাই একটা সমস্যা হবে না। এখানে ফারহানের বাবা মাংস প্যাকিং করবে, কারণ আমরা বরিশাল থেকে কোরবানির মাংস নিয়ে আসছি। এই মাংস ডিপ ফ্রিজে ছিল, তারপরও সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসছি ককশিটে করে। এখানে ফারহানের বাবা মাংস প্রসেসিং করছিল। তারপর আমরা ওখান থেকে ইলিশ মাছও নিয়ে আসছি অনেকগুলো কিনে। আর দেখেন, যেদিন আসবো সেদিন অনেক বৃষ্টি ছিল, মানে বাহিরে বের হওয়ার মতো অবস্থা ছিল না। তারপরও গাড়ি যেহেতু ঠিক করা ছিল, তাই আর কি বেশি একটা প্রবলেম হয়নি। তো মাংসগুলো প্রথমে বরফ দিয়ে আর কি প্রসেসিং করতেছে। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে মাংস এক মানে এক দিয়ে তারপর বরফ দিয়েছে। আর এখানে বাসার জন্য ইলিশ মাছ কিনেছিল, বাসায় দিয়ে আসছে, আর আমরা একটা এখানে ভরে নিয়ে আসছি, আরগুলো সব ককশিটে ভরে নিয়ে আসছে। আর ইলিশ মাছগুলো যেখান থেকে কিনেছে ওখান থেকেই প্রসেসিং করে নিয়ে আসছে, তাই আর কি বাসায় প্রসেসিং করতে হয়নি, শুধু মাংসই প্রসেসিং করেছে। এই তো আস্তে আস্তে আপন নিরে যাওয়ার জন্য ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। এখন আর কি শুধু দুপুরের খাবার দাবার খেয়ে বের হয়ে যাওয়ার পালা। এই তো আমরা বের হয়ে গিয়েছি, বিকাল 5টার দিকে রওনা দিয়েছি। তারপর ফেনীতে এসে পৌঁছতে আমাদের রাত্র 11টা বেজেছিল। বেশি একটা সময় লাগেনি, কারণ রাস্তায় কোনো জ্যাম ছিল না। 1 মিনিটের জন্য জ্যামে পড়িনি আলহামদুলিল্লাহ, কারণ ঢাকা শহর মানেই তো জ্যাম। তাও সেটা কি সুন্দরভাবে পেরিয়ে এসেছি, কারণ কোনো জ্যামই ছিল না। এটা ছিল ভাঙ্গায়, এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে এই রাত্রে 11টার সময় আমরা বাসার সামনে এসে পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ সুস্থ মতোই এসে পৌঁছেছি। তারপর এই ককশিটে একটাই ছিল মাংস, আর ওই ককশিটে ছিল মাছ। এগুলো এখন আর কি খুলে তারপর ফ্রিজে রাখতে হবে। এই তো মাংস ফারহানের বাবা এসেই কোনো রকম আর কি কাপড় চোপড় পাল্টিয়ে তারপর মাংস ফ্রিজে রাখার জন্য মানে সে কাজ আমাকে হেল্প করে দিচ্ছিল।
এটা মাংস ফ্রিজে রাখা হয়ে গিয়েছে, এখন মাছগুলো বের করছিল, কারণ বরফ পানি হয়ে গিয়েছে। এটা বলছিল যে 3 দিন পর্যন্ত আর কি বরফ এভাবে থাকতে পারবে মাছের ভিতরে। তারপর দেখি যে না, এরকম রাখলে হয়তো রিস্ক হয়ে যাবে, তাই মাছগুলো বের করে নিচ্ছিল। আর এখানে মাছ কেনা তো মানে সোনার হরিণের মতো, এখানে ভালো মাছ পাওয়া যায় না, ইলিশ মাছ, আর দামও প্রচুর, তাই বরিশাল থেকেই নিয়ে আসছি আমরা এই মাছগুলো। ইলিশ মাছ এই যে চট্টগ্রামে ফেনীতে এসে আমরা ইলিশ মাছ খেতেই পারি না। বরিশাল যখন ছিলাম অনেক পরিমাণে ইলিশ মাছ কিনা হয়েছে আর খাওয়া হয়েছে, তাই আর কি মিস করছিলাম যে অনেক ইলিশ মাছ খাওয়া হচ্ছিল না, তাই ফারহানের বাবা আর কি কিনে নিয়ে এসেছে। আর আমার শাশুড়ি মা এইগুলো দিয়েছিল, যে বলছিল যে তুমি যাইয়ে কখন রান্না করবা, যেতে যেতে তো অনেক রাত্র হবে, তাই তরকারি আর মাছ দিয়ে দিয়েছে, শুধু ভাত রান্না করছি। তাও ভাতও দিয়ে দিতে চাইছিল, কিন্তু ভাবছি যে আস্তে আস্তে কতটা সময় লাগে, তাই ভাত নিয়ে আসিনি। এসেই ভাত বসিয়ে দিয়েছি, তার তরকারিগুলো গরম করছি। আর যা যা নিয়ে আসছি এখানে বাবার বাড়ি শ্বশুর বাড়ির মানে ভালোবাসা, সেইগুলো নিয়ে আসছি, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি। অনেক কিছুই নিয়ে আসছিলাম, সেগুলো প্যাকিং করে রেখে দিয়েছি। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।